সাদ্দাম হোসেনের সাথে। এবং এই মিটিংয়ের পর যখন কুয়েত দখল করে নেয় ইরাক, এরপরেই আমেরিকান ফোর্স মিলিটারি বিভিন্ন দেশের আরব কান্ট্রিগুলোতে বেস তৈরি করে এবং সেই কুয়েতকে রেস্কিউ করে এবং সাবা ফ্যামিলিকে আবার রিটার্ন করে নিয়ে আসে কুয়েতে। কিন্তু এটার একটা সুযোগ হয়ে গেল আমেরিকার মিলিটারি আরব কান্ট্রিগুলোতে সিকিউরিটির বিজনেসে। যখন এটা কন্টিনিউ হলো আপ টু 2000 and 2001, তখন ওসামা বিন লাদেন আফগানিস্তানে তখন খাদ্য ক্রাইসিস দেখা দিয়েছিল আফগানিস্তানে রাইট আফটার আপনার 2000 মিলেনিয়াম। এবং ওসামা বিন লাদেন উনি বিভিন্নভাবে খাদ্য সাপোর্ট করে যাচ্ছিলেন আফগানিস্তানে এবং উনি একটা কথা বলেছিলেন যে আরব কান্ট্রিতে কোনো কিংশিপ থাকবে না। তো এটা যদি কিংশিপ যদি না থাকে তাহলে আমেরিকার ইন্টারেস্ট এখানে আপনার হবে না, যার ফলে যেভাবেই হোক ওসামা বিন লাদেনকে আপনার আউট করতে হবে। এই ছিল যে ওসামা বিন লাদেন এবং আমেরিকার যে কনফ্লিক্ট। একটা ওসামা বিন লাদেন কিন্তু সেই মুজাহিদিন যে গ্রুপ ছিল যারা এগেনস্ট সোভিয়েত ইউনিয়নে যুদ্ধ করেছিল, সেই যুদ্ধের মেইন কন্ট্যাক্ট পারসন অফ আমেরিকা। কিন্তু এই কন্ট্যাক্ট পারসনে যখন সে বুঝতে পারলো যে আমেরিকার বিভিন্ন ইন্টারেস্ট এবং আরব কান্ট্রির, সেই আরব কান্ট্রির ইন্টারেস্টটা বুঝে উনি বলছিলেন যে খুব শীঘ্রই আমার উপর আঘাত আসতে পারে, কারণ উনি চান না যে আরব কান্ট্রিতে কোনো মিলিটারি থাকুক আমেরিকান বেস, যেমন আজকে যেটা ইরান চাচ্ছে ঠিক এমনি আপনার তখনও এটা ছিল এবং যার ফলে আপনার ওসামা বিন লাদেন এবং তার পুরা আপনার ইসরায়েল এবং আমেরিকা ওয়াইপ আউট করে ফেলছে। আচ্ছা, যাই হোক, আপনার এটা হলো যে দ্য মেইন রিজন অফ আপনার আফগানিস্তান ওয়ার। এবং যেটা বলা হয়েছিল যে দেখেন টুইন টাওয়ারে যারা অ্যাটাক করেছিল তাদের 16 জনই কিন্তু ছিল সৌদি নাগরিক এবং বাকি 3 জন ছিল ইজিপ্টের। তো সৌদি এবং ইজিপ্টের কোনোভাবেই তাদের প্রতি কোনো অ্যাকশন আমরা দেখতে পাই নাই আমেরিকার পক্ষ থেকে। বাট আই বিলিভ আপনার G2G দেয়ার ওয়াজ আ লট অফ ইনসাইড জব এবং এটা হয়েছে। যে কথাটা আমি এখন বলতে যাচ্ছি যে ইউএই বাইপাস করতে চাচ্ছে হরমুজ। কেন আপনার ইউএই কে বিভিন্নভাবে আপনার অ্যাটাক করা হচ্ছে এবং ইউএই কে এনার্জাইজ করা হচ্ছে যে যুদ্ধে ঢোকার জন্য। এই যে জিয়া ভাই বললেন যে মিসাইলটা যেটা ইউরেনিয়াম পাওয়ার প্ল্যান্ট, যে পাওয়ার প্ল্যান্টের উপর ইউএই অ্যাটমিক পাওয়ার প্ল্যান্টে যেটা হামলা হয়েছে, এটা আসছে পশ্চিম দিক থেকে। তো পশ্চিম দিক থেকে যে অ্যাটাক করবে আমরা সবাই জানি কে অ্যাটাক করতে যাচ্ছে, কিন্তু ইরান তো পশ্চিমে না, ইরান তো আপনার পূর্বে। তো এটা হলো যে যখন দুটো বিড়াল যুদ্ধ করে ফাইট করে তখন ওইটাতে পানি ছিটা দেওয়া হয়, তার কারণ কি দুটোকে আরো বেশি যেন যুদ্ধ আপনার মারামারি করে। তো এরকম একটা ঘটনা আর কি। এখন আসি আপনার ইয়েতে পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী, উনি বিজেপির পক্ষ থেকে মুখ্যমন্ত্রী হয়েছেন এবং 200-র উপরে যে বিধানসভা, সেই বিধানসভার পার্লামেন্টে সিট পেয়েছেন এবং 70-78টা আমার মনে হয় যে তৃণমূলের সিট পেয়েছে। তো যেটা দেখতে পেলাম আমরা যে গরু নিয়ে যারা ঘোষ ফ্যামিলি, ঘোষ বাজার, ঘোষ হাট, তারা কিন্তু এখন রাস্তায় নেমে আসছে। তারা বলছে যে যদি কোরবানি না দেওয়া হয়, গরু যদি কোরবানি না দেওয়া হয় তাহলে আমরা সুইসাইড করব, আমরা আত্মহত্যা করব। কারণ এখানে যে প্রতিটা গোয়ালে যে পরিমাণ গরু আছে সেই গরুগুলা কোরবানি দেওয়া হয় প্রতি কুরবানি ঈদে এবং তারা একটা ব্যবসা করে এবং যে ব্যবসাতে তারা প্রতিটি ফ্যামিলি
প্রায় 10 থেকে 15 লাখ, কেউ 20 লাখ, ডিপেন্ড অন হাউ বিগ দেয়ার ফার্ম ইজ, 50 লাখ পর্যন্ত ব্যাংকের লোন নিয়েছে। এবং তারা বলছে যে যেভাবেই হোক আমাদেরকে সেই সরকার কেন আগে থেকে আমাদেরকে বলেনি, তো তাইলে তো আমরা আগে থেকে একটা প্রিকশন নেওয়া হতো। তো আমার মনে হয় যে এখানে যে শুভেন্দু অধিকারী এটা বড় ধরনের একটা ধাক্কা খাবে পলিটিক্যালি। আর ধর্মযুদ্ধ করে এখানে আরেকটা রায়ট 1947 হোক, এটা আমরা চাই না। তবে আমি দেখছি যে বিজেপি যে পথে হাঁটছে পশ্চিমবঙ্গে একটা রায়টের দিকেই যাচ্ছে। তবে বিজেপি যেই সাংসদগুলা আসছেন পার্লামেন্টে, তারা কিন্তু বারবার তাদের লোকাল যে লিডারশিপ, সেই লোকাল লিডারশিপ ধরে রাখার জন্য তারা তাদের মানুষদেরকে ঠিকই বলে যাচ্ছেন যে আমরা মুসলিম এবং হিন্দু সবাই আমরা একই সাথে বসবাস করি অনেক বছর থেকে, আমরা যেন কোনো দাঙ্গা হাঙ্গামায় না যাই। কিন্তু শুভেন্দু অধিকারী এটাকে বিভিন্নভাবে উস্কানি দিচ্ছেন এবং আপনার ফায়ার দিচ্ছেন যে এই হিন্দু মুসলিমের মধ্যে। 35% পিপল আর মুসলিম। এই যে আপনার মুর্শিদাবাদ, তারপর আপনার উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এই রিজিয়নটা বাংলাদেশের বর্ডারের কাছেই, দিনাজপুরের বর্ডারে। তো এই অঞ্চলগুলোতে প্রচুর মুসলিম বসবাস করেন। তো আমি বলবো যে দেখেন যে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি উনি চলে গেছেন এবং বিভিন্নভাবে শান্ত থাকার জন্য অনুরোধ করেছেন। তবে সায়নী ঘোষকে আরো ভোকাল হওয়ার প্রয়োজন আছে। সায়নী ঘোষ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই তৃণমূলের। আমি মনে করি যে দুজনেই একটা শুভেন্দু অধিকারীকে বোঝানো উচিত যে পলিটিক্স ইজ নট বাই আপনার কোনো একটা ধর্মের ভিত্তিতে এটা করা যাবে না পশ্চিমবঙ্গে, এবং এটা যদি করা হয় তাইলে বড় ধরনের একটা রায়ট আমি দেখতে পাচ্ছি। আমার মনে হয় হি শুড কাম ব্যাক ফ্রম দেয়ার। আর কোনো প্রশ্ন ব্যাপার? না, মানে আজানের ব্যাপারটা এটা কি আপনি কি মনে করেন তারা এটা নিয়মতান্ত্রিক ভাবে যেরকম ফার্স্ট ওয়ার্ল্ডে দেখেন আজান কিন্তু আমেরিকাতেও কিন্তু অনেক মসজিদে আজান দেয়া হয়। হ্যাঁ, রাস্তায় আজান হয় এবং লাউড স্পিকারেই আজান দেয়া হয়। তাই না? আমাদের এখানে হ্যাঁ, দেওয়া হয় না। হ্যাঁ, লাউড স্পিকারে আজান দেওয়া হয়, তবে নট দ্যাট লাউড। আপনার 10 লেস দেন 10 ডিবি ডেসিবল, লেস দেন 10 ডেসিবল আপনার ওই সাউন্ডে আপনার আজানটা দেয়া হয় মসজিদে। নিউ ইয়র্কে, নিউ জার্সিতে এবং অন্যান্য বিভিন্ন স্টেটে এটা সিটির পারমিশন, সিটি মেয়র হ্যাজ অল অথরিটি টু অ্যাপ্রুভ দ্যাট আপনার দ্যাট জাস্ট আজান দেওয়া হবে। যেমন চার্চে বেল বাজানো হয় সানডে, ঠিক তেমনি ফ্রাইডে আজানটা দেওয়া হয় এবং বিভিন্ন 5 ওয়াক্তের নামাজেই আজান দেওয়া হয়। নিউ জার্সিতে দেওয়া হয়, নিউ ইয়র্কে দেওয়া হয়। তবে আজান দেওয়া হয় মসজিদে একটা, কিন্তু মাইকে দেওয়া হয় কিনা? হ্যাঁ, মাইকে দেওয়া হয়। আমাদের এখানে দেওয়া হয় না। আজান দেওয়া হয় অবশ্যই, কিন্তু ভিতরে মাইকে দেওয়া হয় না। খুব লো সাউন্ডে, নট দ্যাট মাচ সাউন্ড। আপনাদের এখানে আমাদের মতো বাংলাদেশের মতো এরকম সাউন্ড না, লেস দেন 10 ডেসিবল ধরে দেওয়া হয়েছে। এবং যে পশ্চিমবঙ্গে যেভাবে আপনার বলা হচ্ছে যে মাইকে আজান দিতে পারবে না, তারপরে মুসলিমরা বাংলাদেশিদেরকে খেদাও, এটা আমি মনে করি যে খুব শীঘ্রই শুভেন্দু অধিকারী এবং বড় ধরনের একটা হিন্দু মুসলিমের দাঙ্গার দিকে নিয়ে যাচ্ছেন। আমার মনে হয় না এটা একটা ভালো একটা কাজ হবে। এবং সেন্ট্রাল গভর্নমেন্টও মোদি যদি মনে করেন যে এই পশ্চিমবঙ্গে, বিশেষ করে পশ্চিমবঙ্গে, কারণ পশ্চিমবঙ্গে 35% আর মুসলিম, এবং সেই মুসলিমদেরকে সিকিউরিটি বেশ কিছু নেতা, মুসলিমের নেতা, ওনারা বলেছেন, ভোকাল হয়েছেন যে ওনাদের তো যারা ইন্ডিয়াতে যারা মুসলিমরা যারা আছেন তারা বলছেন ইন্ডিয়া আমাদের দেশ, এবং ইন্ডিয়া এই পশ্চিমবঙ্গ থেকেই ভারতের ইংরেজ সেই লর্ড ক্লাইভের সেই ইংরেজদের বিরুদ্ধে আপনার যুদ্ধ করেছিল
পশ্চিমবঙ্গ থেকেই অনেক ভারতের অনেক মধ্যপ্রদেশ তারপরে সাউথ স্টেটগুলা তারা জানতও না যে ভারত স্বাধীনতা পেয়েছে। তো পশ্চিমবঙ্গ 1947 পশ্চিমবঙ্গ লর্ড মাউন্টব্যাটেন, ইফ আই এম রং, লর্ড মাউন্টব্যাটেনের সময়ে যখন যারা নেতা ছিলেন তারা সেই হিন্দু মুসলমান সবাই মিলেই এই আপনার স্বাধীনতার অংশগ্রহণ করেছিলেন এবং তখনও সেই 1947 এর রায়ট যে হয়েছিল সেই রায়টের উদ্দেশ্যে কিন্তু সেই হিন্দু বেশ কিছু কঠোরপন্থী যারা ছিলেন এই শুভেন্দুর মতো ওই তাদের দ্বারাই শুরু হয়েছিল। আমি আশা করি যে ভবিষ্যতে যেন এ ধরনের কোনো কিছু না হয় পশ্চিমবঙ্গে, কারণ ইটস গোনা বি এ ওয়ার ক্রাইম। জি। It's going to be a very, very big আপনার humanitarian crisis in West Bengal. অনেক ধন্যবাদ আপনার। অসংখ্য ধন্যবাদ।